হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আজকে চতুর্থতম রমজান, আর আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই চতুর্থতম রমজানও আমাকে রাখার মতো তৌফিক দান করেছেন। তো চলেন, আজকেও প্রতিদিনের মতো বের হয়ে গেলাম সকাল সকাল। এখন বাজে ভোর 8টা, সকাল 8টা, ভোর বলা যায় না। তো এই সকাল 8টার সময় আমার যে ডিউটি, সেটা হচ্ছে রামপুরা থেকে বনানী নামাই দেয়া এক ম্যাডামকে। সেই ডিউটির জন্যই এখন রামপুরার দিকে যাচ্ছি। আর রাস্তাঘাট একদম ফাঁকা। ঢাকা শহরে তেমন কোনো যানজট নাই এবং তেমন কোনো মানুষের সমাগমও নাই। তো আজকেও আপনাদেরকে সারাদিনের এক্সপিরিয়েন্স দেখানোর চেষ্টা করব, এই উদ্দেশ্যেই এই ভিডিও করা। তাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে এবং আমার সাথেই থাকতে হবে। সবাই তো দেখলেন কোন সময় রওনা দিছি, আর এখন বাজে 12:30। সেই বনানীতেই আছি, কোথাও যাইতে পারি না। তবে আপনাদের সাথে আর একটা বিষয় শেয়ার করতে চাচ্ছি। আপনার ফ্যামিলিতে আপনার মা, বাবা, ভাই, বোন, এই যে আত্মীয় স্বজন আছে না, মানে আপনার ফ্যামিলিগত, এরা যতই খারাপ হোক, এরা যত নিকৃষ্ট হোক, ভাই বিশ্বাস করেন এরাই আপনার আপন। এরাই আপনার আপন। আপনি বিশাল এক বিপদে পড়বেন, আপনাকে কেউ রক্ষা করবে না। রক্ষা করলে যতটুকু রক্ষা করবে, এই ফ্যামিলির লোক রক্ষা করবে। মানে যত বিপদ আসুক, তাদেরকে কখনোই ভোলা যাবে না। আমি এইটা বোঝাতে চাচ্ছি। ধরেন আপনার ফ্যামিলিতে আপনার বউ আছে, আপনার ছেলে মেয়ে আছে, আরো আত্মীয় স্বজন অনেক সময় গড়ে ওঠে, যাদের কথায় মা বাবা ভাই বোন এদের সাথে ঝগড়া বিবাদ করে আমরা একদম নিঃস্ব হয়ে যাই, তাদের সাথে জীবনযাপন শুরু করি। তারপরে দেখা যায় বড় এক বিপদ আসে, তারপরে কেউ উদ্ধার করে না। কিন্তু সেই পর করে দেয়া মা বা ভাই বোনের কাছে গেলে আবার তারা কিন্তু বিনা হিসাবেই গ্রহণ করে। এটা বাস্তব। তো বিপদ আপদের কথা মনে রেখেও হলেও মা বাপ ভাই বোনদের কথা কখনোই বলবেন না। তবে আরেকটা বিষয় আমি এখানে একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে বউয়ের কথা শুনে মা বাবাকে ভুলে যাবেন না, আর মা বাবার কথা শুনে বউকে ভোলা যাবে না। তো দুইটা একদম আলাদা চ্যাপ্টার, তাদের দুইজনকে দুই জায়গাতে রাখতে হবে। ওকে, কখনোই এক করা যাবে না। তো এই কথাগুলো বলার কারণ হচ্ছে আমার কিছু টাকা প্রয়োজন, যে টাকাটা আমি অনেক আত্মীয় স্বজন, অনেক বন্ধু বান্ধব, অনেক মানুষের কাছে খুঁজছি, কেউ আমাকে দেয় নাই। কিন্তু ঠিকই আমার ফ্যামিলিগতভাবে ফ্যামিলি পার্সনের কাছ থেকেই পাইছি। মানে আমি কখনো নিয়ত করি নাই যে তার কাছে আমি চাবো, কিন্তু সেই আমাকে উপকারটা করলো। তো চলেন, আজকে আমি এখন যাব একটা পার্সোনাল কাজে। কাজটা সেরে দেন তারপরে আজকে উবার পাঠাও মারার চেষ্টা করব। দেখি, আজকে তো এই যে 12:30 বেজে গেছে, এখন পর্যন্ত কোনো ট্রিপ পাইনি, আর পাবো বলে মনে হচ্ছে না। তারপরে যদি পাই আলহামদুলিল্লাহ। তবে আমার ফ্যামিলিকে নিয়ে একটা গুরুত্বপূর্ণ কাজে বের হইতে হবে। দেন তারপরে তাদেরকে বাসায় ছেড়ে দেন তারপরে আবার উবার পাঠাও মারার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকে শিফা আমার সাথে আছে। এই যে শিফাকে দেখছেন? এতদিন শুধু ভিডিও দেখছেন শিফার বাবার, কিন্তু যার নামে চ্যানেলটা খোলা শিফাস ফাদার, সেই শিফা হলো এই হলো কিউটি। তো আমরা আসছি একটু কেনাকাটা করতে। তো কেনাকাটা করে আবার রওনা দেব বাসার উদ্দেশ্যে। ঘন্টাখানেক সময় লাগতে পারে, এর জন্য আপনাদেরকে বলছি এটা আমার পার্সোনাল ওয়ার্ক শেষে আবার ইনশাআল্লাহ পাঠাও উবারের রাইড শেয়ার করবো ইনশাআল্লাহ। আচ্ছা বাবা, যাও। হ্যাঁ, তোমরা ইফতারি কইরো, বাবা ইফতারি গাড়িতে বসে করবে। ওকে, আল্লাহ হাফেজ। অবশেষে বাসার কাজ সারলাম, আর এখন আবার রওনা দিছি ওই বনানীর দিকে, বনানীর উদ্দেশ্যে। কারণ এখন বেজে গেছে 4টা। তো আমার থাকা লাগবে ওইখানে 5টা, 5:30 বাজে।
দেন তাকে রামপুরে দিয়ে দেন তারপরে আবার আমি ওইখানে ইফতারি মনে হয় করা লাগবে, যেটা বুঝি। ইফতারি করে দেন তারপরে রওনা দেবো। তবে আজকে কিন্তু একটাও পাঠাও বা ট্রিপ মারলাম না। এর কারণ হচ্ছে ট্রিপ পাই নাই এইটা, আর দ্বিতীয়ত হচ্ছে উবার অ্যাকাউন্টটা আমার ঝামেলা করতেছে। তারা 2350 টাকার মতো পায়, আমি তাদের পেমেন্ট করলাম, বকেয়া দিলাম, কিন্তু সেটা তারা উঠাইতেছে না তাদের অ্যাকাউন্টে। এটা কেন বুঝলাম না। তাদের হটলাইন নাম্বারে কথা বললাম, তারা তো নাসরবান্দা, কোনো ফিডব্যাক আমাকে দিচ্ছে না। আমি এখন আছি চেয়ারম্যান বাড়ি বনানী। তো আমার বাম পাশে যে গাড়িটা, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না, তো আমার বাম পাশের গাড়িটায় জয় চালাচ্ছে। কোন জয় জানেন? ওই যে ইন্টারভিউ নেয় না, নাটকও করতো আগে, পরে এখন ইন্টারভিউ নেয়, সেই জয় নায়ক আর কি। সে আছে ওই যে পিছনের গাড়িটাতে, আমি দেখলাম আমার পাশ দিয়ে যাচ্ছে। ওই যে গাড়িটা দেখা যাচ্ছে পিছনে সাদা কালারের, ওই গাড়িটা চালাচ্ছে সে। যাই হোক, তাকে বিরক্ত না করি, তবে বিষয়টা শেয়ার করলাম আর কি। হঠাৎ করে দেখা হইলো, মনে হইলো যে আপনাদের কাছে বলা উচিত। ইফতারি করলাম ম্যামের বাসায়, ইফতারি করে নামাজ টামাজ পড়লাম। প্রায় 2 ঘন্টা দাঁড়াইছিলাম রামপুরা রোডে, কিন্তু কোনো ধরনের ট্রিপ পাই নাই, আসে নাই। তো এখন ডিসিশন নিলাম যে শরীরটা একটু অসুস্থ, তাই আর বেশি একটা প্যারা না নিয়ে আস্তে আস্তে বাসার দিকে যাই, আর গিয়ে খাবার দাবার খাই, কাজে লাগবে। তো আজকে হচ্ছে 0 ট্রিপ 0 উপার্জন, এইটা হলো আজকের বর্তমান অবস্থা। তবে আমি যে ডিউটিটা করছি সেইটা আমি করতে পারছি আর কি। আর গ্যাস ভরা লাগছে আজকে 430 টাকার মতো। তো গ্যাসের টাকাও আসলে উঠাইতে পারি নাই, ইনকামই নাই, উঠাবো কেমনে? তো এইরকম সময়ও যাবে, আর ধরেন এরকম সময়েও আপনাদের ফেস করতে হবে যারা উবার পাঠাও চালাবেন, এর জন্য প্রস্তুত থাকতে হবে। আর একটা ব্যাপার হচ্ছে, এই যে একটা কল আসছে, জানি না কোথায়, এখন সাইড করব, যদি থাকে থাকবে না, কারণ এই গাড়ির তোর অভাব নেই, একটা না একটা গাড়িতে ধরে ফেলবে। তো সারাদিনের পরিশ্রম আসলে নাই, বললাম না, কেউ না কেউ ধরে ফেলবে। আমার মতো কেউ এক পাপি তো আছে দুনিয়াতে, তারাও সারাদিন বৈশা ছিল, কোনো ধরনের ট্রিপ পায় নাই, তারা ধরে ফেলেছে। তো এই হলো বর্তমান অবস্থা। এবং যেটা বলতেছিলাম যে প্রস্তুত থাকতে হবে, আজকে সারাদিনের জমা কিন্তু ওঠে নাই। যারা এমনিতে গাড়ি নেবেন মাসিক চুক্তিতে, তাদের জন্য একটু টাফ হয়ে যাবে। ধরেন 30 দিনে 30,000 টাকা, ওই ক্ষেত্রে প্রতিদিন 1,000 টাকা কিন্তু দেয়া লাগবে মালিককে। তো এই 1,000 টাকাও যদি না ওঠে তাহলে কিন্তু মহা বিপদ, আর এটা আমার বেলায় হয়েছে। তো এই তো, আজকে আর ট্রিপ মারার ইচ্ছা নাই, কোথাও যাব না, বড় কোনো ট্রিপ এখন আসবে বলেও আশা করি না। তবে ইনশাল্লাহ আগামীকালকে আবার দেখা হবে আপনাদের সাথে। তো হ্যাঁ, 5ম রোজার ভিডিও যদি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের উপরে বেস করে কিন্তু আমি ভিডিও তৈরি করি। ধরেন এইটা ভিডিও আপলোড করার পরে যদি দেখি হ্যাঁ অনেকে বলতেছেন ভাইয়া আপলোড করেন, ভিডিও দেন, তাইলে আগ্রহ পাই এবং ভিডিও বানাই। তো এইরকম কমেন্ট খুবই জরুরি। তো যারা দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন যে হ্যাঁ আগামী 5ম রোজার ভিডিও দেখতে চাই, তাহলে ইনশাল্লাহ আমি ভিডিও তৈরি করব। তো এটাই আজকে বেশি একটা এক্সপিরিয়েন্স দিতে পারলাম না। এক্সপিরিয়েন্স দিতে পারলাম এইটা যে সারাদিনে আপনি 0 ইনকাম নিয়েও বাসায় যেতে হবে কিছু কিছু দিন, মন খারাপ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এইটাই আমাদের নসিবে লিখে রাখছিল, এটাই আমাদের হওয়ার কথা ছিল, এটাই হয়েছে। তো এ নিয়ে আর কথা না বলি, কারণ আলহামদুলিল্লাহ সব মিলে আলহামদুলিল্লাহ বলতেই হয়।
একদিন ভালো একদিন খারাপ, একদিন হবে একদিন হবে না, এটাই বাস্তবতা, এটাই পৃথিবীর নিয়ম। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামী ব্লকে, আগামী কোনো একটা ভিডিওতে, যে ভিডিওর মাধ্যমে অনেক এক্সপিরিয়েন্স দিতে পারবো আশা করি। তো অবশ্যই একটা কমেন্ট করে যাবেন, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে যাবেন। সাবস্ক্রাইব করতে বলি না, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো না লাগে অবশ্যই করবেন না। সবাইকে আসসালামু আলাইকুম।